প্রিয় স্নেহের 2024 সালের নতুন বছরে নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব নবম শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইতিহাসের কোশ্চেন পেপার নিয়ে। তারপর সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা নবম শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইতিহাসের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 90 আর সময় তোমাদের রয়েছে 3 ঘন্টা 15 মিনিট। প্রথমেই তোমাদের রয়েছে বিভাগ ক, একে থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 20টি প্রতিবেশী মানে 1 করে 1 × 20 = 20। প্রথম, ফ্রান্সের লবণকর রূপে প্রচলিত ছিল উৎসবে গ্যাবেল। ফরাসি বিপ্লবের জনক কাকে বলে উৎসবে রুশোকে। তাহলে ফরাসি বিপ্লবের জনক কাকে বলা হয়? রুশোকে। সাম্য মৈত্রীর স্বাধীনতার আদর্শ গড়ে ওঠে উৎসবে ফরাসি বিপ্লবে। তাহলে সাম্য মৈত্রীর স্বাধীনতার আদর্শ গড়ে ওঠে ফরাসি বিপ্লবে। পরের প্রশ্ন, নেপোলিয়ন প্রথমে কত বছরের জন্য কনসাল হিসেবে নিযুক্ত হন উৎসবে? 10 বছর। তাহলে নেপোলিয়ন প্রথমে কত বছরের জন্য কনসাল হিসেবে নিযুক্ত হন উৎসবে? 10 বছর। কোড নেপোলিয়ন প্রবর্তন করেন উৎসবে নেপোলিয়ন। তাহলে কোড নেপোলিয়ন প্রবর্তন করে নেপোলিয়ন। নেপোলিয়ন গ্রাদ আর্মি নিয়ে মস্কো অভিযান করেন উৎসবে 1812 খ্রিস্টাব্দে। ভিয়েনা সম্মেলন কবে অনুষ্ঠিত হয় উৎসবে? 1815 খ্রিস্টাব্দে। তাহলে ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয় 1815 খ্রিস্টাব্দে। কার্লসবার্গ ডিগ্রি জারি হয়েছিল উৎসবে জার্মানিতে। তাহলে কার্লসবার্গ ডিগ্রি জারি হয়েছিল কোথায়? জার্মানিতে। বিপ্লবের বছর বলা উৎসবে 1848 খ্রিস্টাব্দকে বিপ্লবের বছর বলা হয়। তাহলে বিপ্লবের বছর কাকে বলা হয়? 1848 খ্রিস্টাব্দকে। ইতালির জাতীয়তাবাদের প্রাণপুরুষ ছিলেন উৎসবে ম্যাসিনি। তাহলে ইতালির জাতীয়তাবাদের প্রাণপুরুষ ছিলেন ম্যাসিনি। পরের প্রশ্ন, উড়ন্তমাকু কে আবিষ্কার করেন উৎসবে? জন কে। উড়ন্তমাকু কে আবিষ্কার করেন উৎসবে? জন কে। ইউরোপের সবচেয়ে দেরিতে শিল্পায়ন শুরু হয়েছিল উৎসবে জার্মানিতে। তাহলে ইউরোপের সবচেয়ে দেরিতে শিল্পায়ন শুরু হয়েছিল উৎসবে জার্মানিতে। সুয়েজ খাল প্রবাহিত হয়েছে উৎসবে মিশরের মধ্যে দিয়ে। তাহলে সুয়েজ খাল প্রবাহিত কোথা দিয়ে? মিশরের মধ্য দিয়ে। আধুনিক রাশিয়ার জনক বলা হয় কাকে উৎসবে? পিটার দ্য গ্রেটকে। তাহলে আধুনিক রাশিয়ার জনক কাকে বলা হয়? পিটার দ্য গ্রেটকে। এপ্রিল থিসিসের রচয়িতার নাম কি উৎসবে? লেনিন। তাহলে এপ্রিল থিসিসের রচয়িতার নাম কি? লেনিন। প্রথম বিশ্বযুদ্ধ সংঘটিত হয় কবে উৎসবে? 1914 খ্রিস্টাব্দে। তাহলে প্রথম বিশ্বযুদ্ধ সংঘটিত হয় কবে? 1914 খ্রিস্টাব্দে। ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয়েছিল কবে? 1919 খ্রিস্টাব্দে। ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1919 খ্রিস্টাব্দে। ন্যাসিওনালের প্রতীক চিহ্ন কি উৎসবে? স্বস্তিকা। ন্যাসিওনালের প্রতীক চিহ্ন কি? স্বস্তিকা। প্রথম বিশ্বযুদ্ধের কত বছর পর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় উৎসবে? 20 বছর পর। প্রথম বিশ্বযুদ্ধের 20 বছর পর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। পরের প্রশ্ন, মিউনিক চুক্তি দ্বারা হিটলার লাভ করেন উৎসবে সুদেতান। তাহলে মিউনিক চুক্তি দ্বারা হিটলার লাভ করেন সুদেতান। ডি ডে বা মুক্তি দিবস ধার্য হয়েছিল উৎসবে 1944 খ্রিস্টাব্দের 6ই জুন। ডি ডে বা মুক্তি দিবস ধার্য হয়েছিল 1944 খ্রিস্টাব্দের 6ই জুন। 14 দফা নীতি ঘোষণা করে উৎসবে উড্রো উইলসন। সম্মিলিত জাতিপুঞ্জের সনদে ধারার সংখ্যা ছিল উৎসবে 111টি। জাতিপুঞ্জের সদর দপ্তর হয়েছিল উৎসবে নিউ ইয়র্কে। পরে তোমাদের রয়েছে বিভাগ খ, লিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি বিভাগ থেকে অন্তত একটি করে মোট 16টি প্রশ্নের উত্তর দিয়ে প্রশ্নের মান 1 করে 1 × 16 = 16। প্রথম বিভাগ ক, একটি বাক্যে উত্তর দাও। ফরাসি জাতীয় সভার নাম কি উৎসবে? স্টেট জেনারেল। কোন দেশ উষ্ণ জলনীতি গ্রহণ করেছিল উৎসবে? রাশিয়া। কোন সময়কে নব্য সাম্রাজ্যবাদের যুগ বলে উৎসবে? 1870 থেকে 1914 খ্রিস্টাব্দ সময়কালকে নব্য সাম্রাজ্যবাদের যুগ বলে। চার্চিস আন্দোলন শুরু হয়েছিল কোথায় উৎসবে? ইংল্যান্ডে। পরে তোমাদের বিভাগ খ, সত্য মিথ্যা নির্ণয় করো। প্রথম, 1802 খ্রিস্টাব্দে ফ্রান্স ও রাশিয়ার মধ্যে অ্যামিয়েন্সের সন্ধি হয় উৎসবে। ভুল, তাহলে আমরা মিথ্যা লিখব। তুর্কি ভাষায় বলকান শব্দের অর্থ নদী উৎসবে। ঠিক, তাহলে আমরা সত্য লিখব। হিটলারের ন্যাসি দলের মুখপাত্র ছিলেন পিপলস অবজারভার উৎসবে। ঠিক, তাহলে আমরা সত্য লিখব। দ্য ওয়ার্কশপ অফ দ্য ওয়ার্ল্ড বলা হয় ইংল্যান্ডকে উৎসবে। ঠিক, তাহলে আমরা সত্য লিখব। পরের বিভাগ রয়েছে গ, স্তম্ভ মেলাও। ইংরেজ সেনাপতি হবে নেলসন। জাতিসংঘের প্রথম মহাসচিব হবে স্যার এরিক ড্রুম। ব্রিটিশ প্রধানমন্ত্রী হবে চেম্বারলেন। জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব হবে অ্যান্টনিও গুটারেস। পরে তোমাদের বিভাগ ঘ, প্রদত্ত মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো। প্রথম, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। মরক্কো, ভারত দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে মিত্রশক্তিভুক্ত একটি দেশ। পরে তোমাদের বিভাগ ঘ, নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। প্রথম বিবৃতি, ফ্রান্স মিশরে সুয়েজ খাল খনন করেছিল। সঠিক ব্যাখ্যা হবে গ নম্বর ব্যাখ্যাতে, সুয়েজ খালের মাধ্যমে প্রাচ্যের সঙ্গে যোগাযোগের সুবিধা হয়েছিল। পরের বিবৃতি, স্পেনের গৃহযুদ্ধে হিটলার ও মুসোলিনি জেনারেল ফ্রাঙ্কোকে সমর্থন করে। সঠিক ব্যাখ্যা হবে ক নম্বর ব্যাখ্যাটি, ফ্রাঙ্কোকে সমর্থন করে একনায়কতন্ত্রী শাসক জোটের শক্তি বাড়াতে চেয়েছিল। পরের বিবৃতি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত রাশিয়া ওয়ারাস চুক্তি স্বাক্ষর করে। সঠিক ব্যাখ্যা হবে খ নম্বর ব্যাখ্যাটা,
আমেরিকার সঙ্গে মিত্রতা করতে উদ্যোগ নেয়। পরের বিবৃতি, জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদ বহু ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে ব্যর্থ হয়। সঠিক ব্যাখ্যা হবে ক নম্বর ব্যাখ্যাটা, নিরাপত্তা পরিষদের কোনো না কোনো স্থায়ী সদস্য ভেটো প্রয়োগ করে। পরে তোমাদের হচ্ছে বিভাগ গ, নিম্নলিখিত প্রশ্নগুলি 2 থেকে 3টি বাক্য উত্তর যে কোনো 11টি, প্রতিটি প্রশ্নের মান 2 করে, 2 গুণ 11 সমান সমান 22। প্রথম, লেতর দ্য ক্যাসে কি? লেতর দ্য ক্যাসে হলো বিপ্লবের আগে ফ্রান্সে প্রচলিত এক ধরনের রাজকীয় গ্রেপ্তারি পরোয়ানা। এই পরোয়ানার মাধ্যমে যে কোনো ব্যক্তিকে বন্দি করে বিনা বিচারে দীর্ঘদিন জেলে আটকে রাখা যেত। থার্ড স্টেট কি? ফরাসি বিপ্লবের আগে শ্রেণীবিভক্ত ফরাসি সমাজ ব্যবস্থায় যে 3টি শ্রেণীর অস্তিত্ব ছিল তার মধ্যে অন্যতম ছিল থার্ড স্টেট বা তৃতীয় সম্প্রদায়। এই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল সব ধরনের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত ধনী বুর্জোয়া, মধ্যবিত্ত দরিদ্র কৃষক ও শ্রমিক, সাঁকুলদ বা চালচুলোহীন ভবঘুরে প্রভৃতি। সন্ত্রাসী রাজত্ব বলতে কী বোঝো? বিপ্লবের কালে ফ্রান্সে একদা অভ্যন্তরীণ ক্ষেত্রে বিপ্লব বিরোধী শক্তি মাথাচাড়া দিয়ে থাকে এবং বৈদেশিক ক্ষেত্রে বিভিন্ন রাষ্ট্রের আক্রমণে ফ্রান্সের স্বাধীনতা লুপ্ত হওয়ার সম্ভাবনা দেখা দেয়। এই সংকটজনক পরিস্থিতিতে বিপ্লবী নেতৃবৃন্দ বিপ্লবী ফ্রান্সকে রক্ষার উদ্দেশ্যে দেশে এক জরুরি শাসন চালু করেন, যা সন্ত্রাসী রাজত্ব বা সন্ত্রাসী শাসন নামে পরিচিত। কোড নেপোলিয়ান কি? ফ্রান্সের শাসক নেপোলিয়ান দেশের বিভিন্ন প্রান্তে প্রচলিত আইনগুলির পার্থক্য দূর করে এবং পরস্পর বিরোধী আইনগুলির মধ্যে সামঞ্জস্য বিধান করে 1804 খ্রিস্টাব্দে দেশে এক নতুন আইন ব্যবস্থা চালু করেন। এটি কোড নেপোলিয়ান বা নেপোলিয়নের আইন সংহিতা নামে পরিচিত। কনফেডারেশন অফ দ্য রাইন কি? এর প্রতিষ্ঠাতাকে? ফরাসি সম্রাট নেপোলিয়ান জার্মানির উটেনবার্গ, ভেডেন, হেসবার্গ প্রভৃতি ছোট ছোট রাজ্য দখল করে এদের নিয়ে কনফেডারেশন বা রাষ্ট্র সমবায় গঠন করেন। এটি কনফেডারেশন অফ দ্য রাইন নামে পরিচিত। এর প্রতিষ্ঠাতা হলেন ফরাসি সম্রাট নেপোলিয়ান। সম্মেলনের উইক 4 বা 4 প্রধান কারা ছিলেন? ভিয়েনা সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটারনিখ, রাশিয়ার জার প্রথম আলেকজান্ডার, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ক্যাসালোরি ও প্রাশিয়ার প্রিন্স হার্ডেনবার্গ। এই 4টি দেশকে বিগ 4 বা 4 প্রধান বলা হয়। মেটারনিখ কে ছিলেন? মেটারনিখ ছিলেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী এবং ভিয়েনা সম্মেলনের সভাপতি। তিনি ছিলেন রাজতন্ত্র, অভিজাততন্ত্র এবং সামন্ততন্ত্রের গোড়া সমর্থক। 1815 থেকে 1848 খ্রিস্টাব্দ পর্যন্ত ইউরোপীয় রাজনীতি মূলত তারই নিয়ন্ত্রণে পরিচালিত হয়। পিটারলুর হত্যাকাণ্ড কি? ব্রিটিশ সরকার হেভিয়াস কর্পাস আইনের দ্বারা শ্রমিকদের সভা সমিতি নিষিদ্ধ করলে প্রায় 50,000 শ্রমিক এই আইনের প্রতিবাদে ম্যানচেস্টারের সেন্ট পিটারের ময়দানে এক সমাবেশে মিলিত হয়। এই সমাবেশে ব্রিটিশ সেনাবাহিনী গুলি চালালে 11 জন শ্রমিক নিহত ও কয়েকশো শ্রমিক আহত হয়। এই ঘটনা পিটারলুর হত্যাকাণ্ড নামে পরিচিত। সুয়েজ খাল খননের গুরুত্ব কী? সুয়েজ খাল খননের সুবিধা বা গুরুত্বগুলি ছিল: এক, এই খাল ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে যুক্ত করলে জলপথে এশিয়া ও ইউরোপের দূরত্ব কয়েক হাজার কিলোমিটার কমে যায়। 2, এই খালপথে ইউরোপীয় দেশগুলি তাদের পণ্য অল্প সময় এশিয়ার বাজারে পৌঁছে দিতে সক্ষম হয়। শিল্পোন্নত দেশগুলি তাদের উপনিবেশগুলি থেকে শিল্পের কাঁচামাল এই সুবিধাজনক জলপথে নিয়ে যেতে সক্ষম হয়। সাম্রাজ্যবাদী শক্তিগুলি এশিয়া আফ্রিকার উপনিবেশগুলির ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে সক্ষম হয়। রক্তাক্ত রবিবার কি? 1905 খ্রিস্টাব্দে 9 জানুয়ারি রবিবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে প্রায় 6,000 শ্রমিক শান্তিপূর্ণ মিছিল করেন। শ্রমিকদের দাবি ছিল রাজনৈতিক বন্দীদের মুক্তিদান, সংবিধান সভা আহ্বান, শ্রমিকদের কাজের সময় 8 ঘন্টা নির্ধারণ। এই মিছিলে জারের পুলিশ নির্বিচারে গুলি চালালে 1,000-এর বেশি শ্রমিক নিহত এবং 2,000-এর বেশি আহত হয়। এই ঘটনা রক্তাক্ত রবিবার নামে পরিচিত। শ্রমিকদের এই মিছিলে নেতৃত্ব দিয়েছিলেন ফাদার গ্যাপন নামে এক ধর্মযাজক। পরে জানা যায় যে তিনি পুলিশের চর ছিলেন। সেরেজাভো হত্যাকাণ্ড কি? 1914 খ্রিস্টাব্দে 28 জুন অস্ট্রিয়ার যুবরাজ আর্কডিউক ফ্রান্সিস ফার্ডিনান্ড তার স্ত্রী সোফিয়া বসনিয়ার রাজধানী সেরেজাভো ভ্রমণে যান। সেখানে তার স্লাভ সন্ত্রাসবাদী দল ব্ল্যাক হ্যান্ড এর সদস্য ন্যাভরিলো প্রিন্সেপের হাতে প্রকাশ্য দিবালোকে নিহত হন। এই ঘটনায় ইতিহাসে সেরেজাভো হত্যাকাণ্ড নামে পরিচিত। রোম, বার্লিন, টোকিও অক্ষযুক্ত কি? জার্মানি ও জাপান 1934 খ্রিস্টাব্দে অ্যান্টি কমিন্যান্ট চুক্তি স্বাক্ষর করে জোট গড়ে তোলে। ইটালি 1937 খ্রিস্টাব্দে 6 নভেম্বর ইটালি এই জোটে যোগ দেয়
এভাবে ইটালি, জার্মানি ও জাপানের মধ্যে যে চুক্তি গড়ে ওঠে তা রোম বার্লিন টোকিও অক্ষর চুক্তি নামে পরিচিত। তো অপারেশন বারবারোসা কি? হিটলার ব্রিটেনের যুদ্ধে ব্যর্থ হয়ে কোনো রকম যুদ্ধ ঘোষণা না করেই 40 লক্ষ সেনা, 5500 ফাইটার প্লেন, 3300টি ট্রাঙ্ক নিয়ে 1941 খ্রিস্টাব্দে 22 জুন হঠাৎ রাশিয়া আক্রমণ করেন। হিটলার কর্তৃক এই রুশ অভিযানের সাংকেতিক নাম ছিল অপারেশন বারবারোসা। পরে সম্মিলিত জাতিপুঞ্জের ঘোষণাপত্র, রাষ্ট্রসংঘের ঘোষণাপত্র কি? আমেরিকা, সোভিয়েত রাশিয়া, ইংল্যান্ড, চীন সহ বিশ্বের 26টি দেশের প্রতিনিধিগণ 1942 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে ওয়াশিংটন শহরে মিলিত হয়ে বিশ্বশান্তি প্রতিষ্ঠা বিষয়ক আটলান্টিক সনদের নীতিগুলি মেনে নিয়ে এক দলিলে স্বাক্ষর করে। এটি সম্মিলিত জাতিপুঞ্জের ঘোষণাপত্র বা রাষ্ট্রসংঘের ঘোষণাপত্র নামে পরিচিত। ভেটো কি? কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক একতরফাভাবে কোনো কোনো আইন বা সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ জারি করার ক্ষমতাকে ভেটো বলে। যেমন সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের 5 সদস্য রাষ্ট্রের কোনো একটি রাষ্ট্র কোনো একটি সিদ্ধান্তে স্থগিতাদেশ দিলে সিদ্ধান্তটি আর কার্যকর করা যায় না। পরে তোমাদের হচ্ছে বিভাগ খ, লিখিত প্রশ্নগুলি 7 থেকে 8টি বাক্য উত্তর দাও, যে কোনো 6টি। প্রতি প্রশ্নের মান 4 করে, 4 গুণ 6 = 24। প্রথম, ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকা কী ছিল? নেপোলিয়নের সংস্কারগুলি আলোচনা করো। ইটালির ঐক্য আন্দোলনে ম্যাসিনির ভূমিকা লেখো। ক্রিমিয়ার যুদ্ধের কারণগুলি লেখো। ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব সংঘটিত হওয়ার কারণগুলি আলোচনা করো। ফেব্রুয়ারি বিপ্লবের কারণগুলি আলোচনা করো। প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল আলোচনা করো। রুশ বিপ্লবের আন্তর্জাতিক প্রভাব আলোচনা করো। ফ্যাসিবাদের উপর একটি টিকা লেখো। স্পেনের গৃহযুদ্ধের কারণ আলোচনা করো। প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের গঠনের ও উদ্দেশ্যের নীতিগুলি লেখো। জোট নিরপেক্ষ আন্দোলন সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও। পরে তোমাদের রয়েছে বিভাগ ঙ, লিখিত প্রশ্নগুলির 15 থেকে 16টি বাক্যে উত্তর দাও, যে কোনো একটি প্রশ্নের মান 8। ফরাসি বিপ্লবের দার্শনিকদের ভূমিকা আলোচনা করো। জোলেফারেন কেন গঠিত হয়? জার্মানি ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা সংক্ষেপে লেখো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব আলোচনা করো অথবা দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার নবম শ্রেণীর ইতিহাসের কোশ্চেন পেপার। ভালো তোমার কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করে দিতে ভুলবেন, আর আমার চ্যানেল নতুন হও তো লাইক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি আমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে, যারা বছর নবম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে নবম শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করি। তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও।